বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তা রেসিপির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন ভিউয়ার্স? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিডস স্পেশাল একটা রেসিপি। বাচ্চা কাচ্চারা মোটেও সবজি খেতে চায় না, তাই আপনাদের জন্য আমি আজকে একটা ভিন্ন স্টাইলের রাইস ডিশ নিয়ে আসলাম। আর সেটা আমি তৈরি করব শীতকালীন সবজি দিয়ে। একই রকম রাইস খেতে খেতে আমরা সবাই একঘেয়েমি হয়ে গেছি, তাই আমি আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট স্টাইলের রাইস রান্না করে দেখাবো। আর এর জন্য আমি এখানে নিয়েছি কিছু ফুলকপি, যেগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি গাজর, নতুন আলুটাও আমি এভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি কিছু পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, যেটাই বলি না কেন। আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, যেটা এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা করে আমি এরকম ঠিক কেটে নিয়েছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার মূল রেসিপিটি। এই তো ফার্স্টে আমি মুগ ডালটা এভাবে ভেজে নিয়েছি হালকা, পুরোপুরি একেবারে মচমচে করা যাবে না, কালারটা একটু চেঞ্জ হলে ডালটা ভাজা। 250 গ্রাম চাল নিয়েছি। আর এখানে আমি ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তো এটা ধুয়ে আমি ফিরছি। এই তো আজকের রান্নাটা যাতে কুইক অ্যান্ড ইজি হয়, সেজন্য আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিলাম। এখন আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আমার আন্দাজ মতো নিলাম, এখানে 1/2 কাপের একটু কম হবে সয়াবিন তেলটা নিয়ে নিলাম। এখানে এখন আমি দেব স্লাইস করা পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো উপকরণগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা প্রায় বেরেস্তার মতো হয়ে গেছে। এখন আমি এখানে সেই বোনলেস চিকেনগুলো অ্যাড করে দেবো এবং চিকেনটা কিছুক্ষণ ভাজবো। চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এই তো চিকেনটা একটু ভাজার পর এখানে আমি অ্যাড করে দেবো আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, শুকনো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আদা পেস্ট এখানে রয়েছে 1 টেবিল চামচের একটু বেশি, রসুন পেস্ট রয়েছে 1 চা চামচ, জিরা পেস্ট রয়েছে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো রয়েছে 1 চা চামচ। আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন এভাবে একটু কষাবো কিছুক্ষণ। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 ফালি লেবুর রস। এর ফলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর আমি এখানে দেব সামান্য সয়া সস, সামান্য পরিমাণ, 1 টেবিল চামচ হবে এরকম। এখন এই উপকরণগুলো আর একটু ভালোভাবে কষাবো। এই তো এটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। আর আমি এখানে হার্ড চিকেন নিয়েছি বলে একটু ভালোভাবে কষালাম। এখানে যদি ব্রয়লার অথবা ফার্মের মুরগি নেওয়া হতো তাহলে কিন্তু এতক্ষণ কষানোর প্রয়োজন হতো না, হালকা একটু কষালে হয়ে যেত। এখন আমি কেটে রাখা এই সবজিগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু ভেজে ভেজে নেব। পেঁয়াজ কারিটা এখন দেবো না, পেঁয়াজ কারিটা দেবো ফিনিশিংয়ে। পেঁয়াজ কারিটা রেখে দিলাম, এটা পরে দেবো। এখন এই সম্পূর্ণ সবজির সাথে চিকেনটা একটু কষিয়ে নেব। যারা কখনো এভাবে খাননি ভিন্ন স্টাইলের, আজকের মতো আমি যে রেসিপিটা তৈরি করছি রাইসের, এই রাইস ডিশটা আপনারা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের এবং আপনাদের বাচ্চা পরিবারের সবারই পছন্দ হবে। কারণ আমরা সবসময় একই রকম খেয়ে খেয়ে কেমন যেন একঘেয়েমি হয়ে গেছি, তাই যদি একটু ডিফারেন্টভাবে রান্না করা যায় তাহলে কিন্তু অনেকে আগ্রহ করে খাবে, এবং আরও যদি এরকম কালারফুল টেস্টি ডিশ হয় তাহলে তো আর কোনো কথাই নেই।
এই তো এখন আমি মিডিয়াম হিটে 1 মিনিটের মতো সবজিগুলি একটু কষাবো। এই তো এটা সবজিটা দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চাল আর ডালটা অ্যাড করে দিচ্ছি, যা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি। এই তো চালটা আমি সব কিছুর সাথে একটু ভেজে দেব, এভাবে মিক্স করে করে চালটা জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। এখন আমি অ্যাড করে দেবো এখানে 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এই মশলাটা অ্যাড করার ফলে এর স্বাদ আরও ডাবল হয়ে যাবে। এই তো ভাজা কমপ্লিট, আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। চাল যতটুকু নেবেন তার ডাবল পানি। এই অবস্থায় লবণটা একটু টেস্ট করে নেবেন, ব্যালেন্সটা যদি ঠিক থাকে তো ঠিক, আর নাহলে কম হলে একটু দিয়ে দেবেন, বেশি হলে তো কথাই নাই। এই জন্য ফার্স্টেই বেশি লবণ দিতে নেই, কারণ কম হলে আবার অ্যাড করা যায়, বেশি হয়ে গেলে সমস্যা। আর যদি একান্তই বেশি হয়ে যায় তখন একটা টিপস, তখন একটা আলু কেটে দিয়ে দেবেন, তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। আমি এখন লবণটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখব। লবণ লাগবে, আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম আর পানি অ্যাড করে দিয়েছি চালের ডাবল। এখন এটা ভালোভাবে মিক্স করে আমি হাই হিটে এটা কুক করে নেব। এখানে এখন আমি মিডিয়াম হিটে 4টা সিটি দিয়ে দেব, 3 থেকে 4টা, 3টা দিলেই হবে এনাফ। 1 2 3, 3টা সিটির পরে আমি ফিরছি। হয়ে গেল চট জলদি একটা মুখরোচক হেলদি রাইস ডিশ। মুখে যখন স্বাদ থাকে না তখন যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনায়াসে সবাই পছন্দ করবে এবং পেট ভরে খাবে। আর বাচ্চাদের সবজির ক্ষেত্রে তো আমি আগেই বলেছি সবজি খেতে চায় না, সেহেতু এভাবে যদি আমরা রাইসটা একটু উইনের স্টাইলে রান্না করি তাহলে কিন্তু অনায়াসে বাচ্চারা পছন্দ করবে। আর আমি পাতে কিছু সালাদ আইটেম এবং চিংড়ি মাছ রেখেছি, আপনারা ইচ্ছা হলে অন্য কিছুও রাখতে পারেন। তা ভিউয়ার্স, আজকের রেসিপিটা আমাদের কেমন লাগলো? আজকে আমার রাইস ডিশটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। তবে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।